রমজানের প্রথম প্রস্তুতি হবে গুনার অভ্যাস ত্যাগ করা। আপনি যে কয়দিন টাইম পাইছেন, এই কয়দিনে আপনি যেটা করবেন সেটা হলো, আপনি যত রকম গুনার অভ্যাস আছে যেগুলোর সাথে আপনি অভ্যস্ত হয়ে গেছেন, মিথ্যা বলা, গীবত করা, চুগলি করা, নামাজ ছেড়ে দেওয়া, কথায় কথায় গালি দেওয়া, কথায় কথায় মেরে দেওয়া, মানুষের টাকা আত্মসাৎ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যে সমস্ত গুনাহগুলোর সাথে আপনি এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছেন যেগুলো আপনি চাইলেই ছাড়তে পারেন না, আপনাকে এই কয়দিনে সেগুলো ছেড়ে দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? না হলে এই অফার আপনার জন্য নয়, আপনার জন্য নয়। 2, তওবা করা। কি করা বলেন তো? তওবা। অবশ্যই কি করতে হবে? তওবা। আপনি ওই যে বললাম না একটু আগে, তাদের হৃদয় আছে কিন্তু উপলব্ধি করতে পারে না, তাদের চোখ আছে কিন্তু দেখে, তাদের কান আছে কিন্তু শোনে না। আপনি এমনটা হয়ে রমজানে যায়েন না। আপনি আজকের মাহফিল থেকে গিয়ে তাহাজ্জুদের মধ্যে বসেন, সেখানে কাঁদেন, যেগুলো অনেক দিন ধরে মুছার দরকার ছিল, সময় তো নাই, আপনি এক চোখের পানি দিয়ে সব মুছে ফেলেন। যেই ময়লা হুইল পাউডার মুছতে পারবে না, যেই ময়লা বিশ্বের কোন দামি ওয়াশ ধোলাইয়ের দোকান মুছতে পারবে না, সেই ময়লা মুছতে পারবে চোখের পানি। আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করুন। তওবা করে আপনি নিজের কলবের কালো কালো দাগগুলো মুছুন, কানের দাগগুলো মুছুন, চোখের দাগগুলো মুছে ফেলুন। তাহলেই আপনার তারাবি মজা লাগবে, আপনার তিলাওয়াতে শান্তি লাগবে। আপনি সেহরি আর ইফতারের মধ্যে যে প্রশান্তি, আপনি সেহরিও খেলেন, শুধু খাচ্ছেন, আপনি ইফতারের প্রশান্তি পাবেন না। ঠিক কিনা বলেন না? আপনি সেহরিও খেলেন, আবার সারাদিন সিনেমাও দেখলেন মোবাইলে। আপনি সেহরিও খেলেন, বন্ধু বান্ধব নিয়ে অযথা অপ্রয়োজনীয় গল্প করলেন। আপনার ওই রোজার মধ্যে আপনি যে ফিলিংস, রিয়েল যেটা ফিলিংস, এটা আপনি পাবেন। রমজান আসলে আমাদের প্রত্যেকটা সেক্টর, সেটা মিডিয়া বলেন, সেটা ব্যবসায়ী বলেন, এটা শ্রমজীবী বলেন, সেটা রাজনৈতিক বলেন, প্রত্যেকটা সেক্টরের মানুষের উচিত এই রমজানের এই অফারকে লুফে নেওয়া। আমার নবী মিম্বরে উঠতেছিলেন, 1 কদম, 2 কদম, 3 কদম মুবারক দিয়ে উঠতে উঠতে নবীজি বলছেন আমিন, আমিন, আমিন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন 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 বলেছেন, কারণ কি? আমার নবী বলছেন, জিবরিল আলাইহিস সালাম এসেছে, আমার ভাই জিবরিল এসেছে। সে বলছে যে ব্যক্তি মাহে রমজান পেল, নিজেকে সম্পূর্ণ গুনাহমুক্ত পরিষ্কার করতে পারল না, তার উপরে লানত। আমি নবী আমিন বলেছি। আর যে ব্যক্তি বাবা মাকে পেল, জান্নাত নিশ্চিত করতে পারল না, তার উপরে লানত। যে ব্যক্তি আপনি নবীর নাম শুনলো, জিবরিল আমিন বলছেন, বা পড়লো, দরুদ শরীফ পড়লো না, তার উপরে লানত। নবীজি আমিন বলেছেন। ভাই মনে রাখবেন, আপনি একটা কথা মনে রাখবেন, যে আল্লাহ আপনাকে জান্নাতে নেওয়ার জন্য রমজান দিয়েছে। আমাদের আর কারো কারো প্রস্তুতি কেমন? শুধু খাবার আনি ঘর পুরে ফেলবে, ফ্রিজ ফিল আপ, কথা কয় না, মনে হয় যেন ফুলার বিয়ে বা মাইয়ের বিয়ে হবে। দেশি মুরগি, মাছ, গোশত, আরো ফতোয়া দেয়। রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নাই, খা। আমি এই হাদিস বা এই কিছু পাই নাই আমি এরকম। আরে ভাই, আপনি রমজান মাস কেন? আপনি গরিবদের অবস্থা বোঝার জন্য, যারা সারাদিন খেতে পায় না, ডেলি এক বেলা খায়, তাদের অনুভূতি কি এটা আপনি বুঝেন? সুবহানাল্লাহ বলেন। এখন আপনি কি করলেন? সারাদিন খান নাই তো ইফতারে এমন খাওয়া খাইছেন, মাগরিবের নামাজও বিছানায়, তারাবির নামাজ মার বাবা টানে, এই ওঠ, নড়তে পারতেছি না,
কথা বলেন না, ঠিক কিনা বলেন না? না, আপনি সারা বছর খাইছেন, পাকস্থলীকে এখন রিফ্রেশমেন্ট করতে হবে, এটাকে অটোফেজি বলা হয়। এই সুযোগ আপনি নেন। এখন আপনি এমন খাওয়া খাচ্ছেন, নরমাল দিনে এত খাইতেন না আপনি, রমজানে যা খাচ্ছেন। কারণ আপনি ইফতার একবার খাইছেন, ইফতারের পরে এসে আবার খাচ্ছেন। হ্যাঁ খান, কম কম করে খান।